হ্যালো এভরিওয়ান, সেদিন একদমই ছিল সকাল সকাল, একদম প্রায় তখন বাজে ভোর 6টা হবে। তো খুবই ঠান্ডা ছিল সেদিন এবং আমি চলে যাচ্ছিলাম যাওয়ার জন্য রেডি হয়েছিলাম এইমসে। তো ফার্স্ট টাইম আমি এইমসে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো সকাল সকাল একটু চা খেয়ে না গেলে একটু হয় না। তো চলে গেছিলাম এইমসে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই এইমস যে হসপিটাল হয়েছে সেটা কিন্তু সবার জন্যই আছে। এবার এখানে কিছু কোটা থাকে বা তুমি অনলাইন রেজিস্ট্রেশন করেও নাম লেখাতে পারো। তো আমি যেহেতু এমএলএ কোটায় গেছিলাম, তো আমাকে দিনের দিন হয়তো খুব কম সময়ের মধ্যে আমি ওখানে টোকেনটা পেয়ে গেছিলাম। তো এইটা আমার ছিল টোকেন এবং সেদিন ছিল 28 নভেম্বর। তো আমি মোটামুটি ওখানে 7টা 7:30টার মধ্যে পৌঁছে গেছি। 7টার মধ্যে মোটামুটি আমি ওখানে পৌঁছে গেছি। তারপর টোকেন নিয়ে নিয়েছি। টোকেন নেওয়ার পরে আমি একটু ওয়েট করছিলাম, কেননা অনেকটা লেটে আমাদেরকে বসতে হবে। তো একটু কফি খেয়ে নিলাম। তো ওখানে ভিতরে জায়গা আছে কফি খাওয়ার জন্য, চা কফি সব কিছুই পাওয়া যায় ওখানে। তো এরপরে আমি একটু, যেহেতু ফার্স্ট টাইম গেছি, আমি কিছুই চিনি না ওই দিকটাতে, একটু ঘুরে দেখছিলাম যে এখানে কোথায় কী আছে না আছে বা কী না। তো এখানে পুরো এইমসের ফুল ফর্মটা লেখা রয়েছে। তো ওটাই ভিডিওতে ক্যাপচার করছিলাম। তো এখানে ভিডিও করা কিন্তু নিষেধ, আমি তাও করেছি লুকিয়ে লুকিয়ে। কেননা ওখানে যারা গার্ড ছিলেন, আমি যখন ভিডিও করছিলাম আমাকে ভিডিও করতে কিন্তু বারণ করছিল। তো যেহেতু এটা নতুন নতুন সবে তৈরি হয়েছে, তো এখানে নাকি অনেক কিছু, অনেকে অনেক কিছু বলতে পারে, কমেন্ট করতে পারে, কিন্তু যেহেতু এটা ফার্স্ট টাইম, হয়তো বছরখানেক হয়েছে এটা ওপেন হয়েছে, তো এখানে এখনও কিন্তু সব কিছু সুন্দরভাবে পরিচালনা এখনও হয়নি এবং এটা শুরু সেরকমভাবে হয়নি, বা সব কিছু যে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তাও কিন্তু নয়। তো তাও আমি একটু ঘুরে দেখছিলাম এখানে কি আছে না আছে। তো আমি যেহেতু আউটডোরে দেখছিলাম, তো এই ওপিডি যে সেকশনটা আছে এখানেই কিন্তু আউটডোরে সমস্ত ডক্টরসরা বসেন। তো এখানে আমি চলে গেছিলাম, একটু ভিডিওস করছিলাম আর ওপিডির ওখানটায় ওয়েট করছিলাম যে যখন ওখানে সকাল 8টার থেকে ওখানে নাম্বার কাউন্ট করা শুরু করে। তো আমার নাম্বার ছিল 188, তো অনেকটা লেট ছিল, প্রায় তখন 8টা বাজেও নি। তো সেই জন্য একটু ঘোরাফেরা করছিলাম এই আর কি। তো 8টা বাজলে ওখানে তোমার তো আপনাদেরকে মোটামুটি সবাইকে ডাকা শুরু করে দেয়, যে নাম্বারসগুলো থাকে সেই নাম্বারসগুলো কাউন্ট করা শুরু হয়েছে। এখানে আমি এক একজনের দেখলাম যে 1000 2000 এরকম পর্যন্ত টোকেন হয়, মানে এত মানুষজন ওখানে যায়। আর ওখানে অনেক ডিপার্টমেন্ট, আউটডোরে মোটামুটি সব রকম ডক্টরসদেরই পেয়ে হর্ন যাবে বাজানো ওখানে। নিষেধ। তো এই আমি জাস্ট এই একটু ভিডিওস করছিলাম। তো ওখানে বকাও দিচ্ছিল যে না, করবেন না ভিডিও, তাও করেছি টুকটাক করে, মানে চোখে ফাঁকি দিয়ে আর কি। তো এগুলোকে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি, যেহেতু এখনও আমি জানি না ওগুলো কী কী ডিপার্টমেন্ট। তো আমি যে ডিপার্টমেন্টে এসেছিলাম সেটা হচ্ছে গাইনোলজি ডিপার্টমেন্ট। তো এখানে সমস্ত মহিলারা সব বসে আছেন এখানে, যেহেতু এখানে গাইনোলজি ডিপার্টমেন্ট। তো সবার ফ্যামিলি মেম্বার, বাচ্চা সব নিয়ে এসছে। আমিও ওখানে ওয়েট করছিলাম কখন আমাকে ডাক্তার ডাকবে, ওখানে কী কীভাবে দেখে না দেখে। তো সবটার জন্য এখানে ওয়েট করছিলাম, বসেছিলাম। আর ওখানে যাওয়ার আগে না অবশ্যই মাস্ক পরতে হয়, যেখানেই যাবেন না কেন মাস্ক পরেই যেতে হবে। তো আমি ভীষণ বোর হচ্ছিলাম, কেন এতটা সময় লাগবে আমি বুঝিনি। প্রায় প্রায়টা দেখতে পাচ্ছ পুরো জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আমি ওখানে বসেছিলাম এবং ভিডিও করছি, আর কিছুজন মহিলা ওখানে ছিলেন যারা রিপোর্ট দেখাচ্ছিলেন বা কিছু করছিলেন, কিছু টেস্ট যাদেরকে দিয়েছিল। তো সেমভাবে আমাকেও কিছু একটা টেস্ট দিয়েছিল, যেটা ওখানেই ছাড়া আর কোথাও হয় না। তো করে নেওয়ার পরে মোটামুটি 5টা বাজে আমি তখন বেরিয়েছি। চোখে মুখের হাল দেখতেই পাচ্ছ কী অবস্থা। মানে সারাদিন না খাওয়া ছিল, আমি কিছুই খাইনি, কেননা কখন ডক্টর ডাকবে আমি তো জানি না। সেজন্য সেদিন কিছুই খাইনি, জাস্ট বেরোনোর পরে একটু ভিডিওস করেছি, করে এবার বাড়ি যাওয়ার জাস্ট অপেক্ষা। কিন্তু ওখানে অনেকটা সময় লাগে, যারা যেতে চাও অবশ্যই হাতে সময় নিয়ে তোমরা যাবে ওখানে। থ্যাংক ইউ।